রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, এবং আজকে কি বার? বলেন কি বার? বুধবার। আজকে বুধবার গেছে, কেমন আগামীকালকে বৃহস্পতিবার। আজকে বুধবারে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, আজ থেকে নিয়ে সেই 15 বছর হওয়া পর্যন্ত, 15 বছর পর্যন্ত বাল্যকালে, আজকে যদি আপনার বয়স 60 বছর হয়, 60 থেকে নিয়ে উল্টা বা আপনার হিসাব হবে। কবর হিসাবটা কেমন হবে? উল্টা বা। আজকের দিনের হিসাব, আজকে বুধবার, এরপরে মঙ্গলবার, সোমবার, রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, এভাবে উল্টা বা হিসাব করে কই পর্যন্ত যাবে? সেই আপনার যৌবনকালের বয়স পর্যন্ত। এখন আমরা মুরব্বীরা যারা আছি, মা বোনেরা যারা আছি, যারা বাড়িতে থেকে শুনতেছি কথাগুলো, চিন্তা করেন আপনার এখন মৃত্যুবরণ হওয়ার পরে আপনার জীবনের হিসাবটা এইভাবে টেনে যাবে। তো এই সময়েও যদি আমি মুরব্বী হইয়া যদি আমার চলাফেরা, আমল আখলাক, চাল চলন, লেনা দেনা যদি খালি ভুলেই থাকে, মরলে জব কি দেব? কেউ মরলে জবাব কি দেব? ফত আছে কোনো? বলেন ফত আছে কোনো? কোনো ফত নেই। এখনো নিজের জীবনটাকে সংশোধন করতে পারি। আগে যে সমস্ত গুনাহ করতাম, এখনো যদি এই সমস্ত গুনাহই করি, আগে যেভাবে খারাপ কাজ করতাম, এখনো যদি এই খারাপ কাজই করি, আগে যা করতাম এখনো যদি এইগুলাই করি, তাহলে জবাব কি দেব? এই জন্য কিছু পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? বলেন পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? দরকার আছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন যে আল্লাহ, আমি দুনিয়াত অনেক পথে হাঁটছি, এমন কোন পথ নাই, এমন কোন কাম নাই যে কাম যে পথ আমি গেছি না। যত রকম খারাপ কাজ সব করছি, এগুলা মনে কইরা কইরা মনে নিয়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমারে মাফ করে, আমার কি করে দাও, মাফ করে দাও। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস আল্লাহর কাছে মাফ চাই মাফ করতো না? সবাই কইছে না রে, মাফ করতো না? আচ্ছা, আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ লাভ আছে কোনো? আল্লাহ যদি মাফ করে লাই, তাহলে লস হইব? লস হইব? আরে মিয়া, তো মজার কথা কম লাগে। হাদিসের ভিতরে আছে, কোন মানুষ যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যদি মাফ চায়, আল্লাহ কি হয়? বলেন, আল্লাহ কি হয়? কেমন খুশিটা হয় মনে করেন, বাবা যদি সন্তানের দৌড়ানি দেয়, দৌড়ান দেবে থেকে, যা বেরিয়ে যা, দুষ্টামি করো, সেই তখন একটা সময় দেখবেন সে ঘুরতে দেখে তোর বাপেই কো আগে একবার আয় ঘুরতে। তখন দেখবেন যে বাপের ভাই, অর্থাৎ তার চাচা বা এরাই কবর লুচ্ছে নি, হয় না? একটু কবর লুচ্ছে নি, একটু খবর লচ্ছে নি বা খবর ল, এটার অর্থটা কি? আমি মাফ করে দেব। আমি কি করে দেব? বিষয়টা তো এমনই নাকি? অথবা যারা বুঝে যে চাচার মনটা একটু কি হয়েছে, রাগ গুসা ভাগটিছে, একটু পরিবর্তন হয়েছে, দেখবেন তারা এই আইনে কি চাচার যেটা হয়েছে না হয়েছে, ভাই যেটা হয়েছে না হয়েছে, এটা কি করে দাও, মাফ করে দাও। আচ্ছা যা, আর করিস না। তখন উত্তরটা কি হয়? যার। আচ্ছা, বাবার মনটা যদি এমন হয়, তো যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, ওনার কাছে মাফ চাইলে কি বুঝছে না? বুঝা যায়। বাবারে বানাইছেন কে? কোন বাবারে বানাইছেন কে? আল্লাহ। তার ভিতরে যদি আল্লাহ এই পরিমাণ দয়া আর ভালোবাসা দেয়া থাকে, দরদ দেয়া থাকে, তার ভিতরে যদি এই পরিমাণ আদর দেয়া থাকে, যিনি বানাইছেন ওনার ভিতরে কি পরিমাণ দয়া আছে! আল্লাহ, অনেক দয়া না? এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কি করে দাও? কারণ চলতে ফিরতে তো কোন রাস্তা কি রাখছি না, বাদ রাখছি না, যত গুণ আছে সব করছি। জন্য শেষ, এখন যে শেষ সময়টা, এই যে এখন যে সময়টা আছে, আপনি আমার এরা যারা আছে দু একজন বাদ দেন, সবাই মুরব্বী। এখন এই সময়ে আপনি আমি আল্লাহর কাছে খালি চাই, আল্লাহ আর ডাইনে বামে যাইতাম না, অহন খালি সুজা হতে। কোন হতে? বলেন কোন হতে? সুজা হতে। আর কোন ডানে বামে গুনাহের কোন কাজ করব না। এখন কোন কাজ করব? বলেন একদম সুজা পথ। কোন পথ?
শুধু খালি আল্লাহ রাস্তায় যাব, নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো কাজ করব, খারাপ কোনো কাজ করব না, এই ফটটার নাম কি? সুদা ফট। কারণ এই ফটটার নাম কি? সুদা ফট। আর কোন বেজাল বাট্টা করব? বলেন, আর কোন বেজাল বাট্টা করব